শুভেচ্ছা। আন্তর্জাতিক সময়। তো আমরা আজকে ইচ্ছা ছিল অনেক, অনেক ত্রুটি আছে। হয়তো বলতে পারি সমাজে ত্রুটি দেখে। আমাদের প্রেস ক্লাবটা যখন উপজেলা প্রতিষ্ঠা হয়েছে ২০০৬ সালে, তখন শান্তিতে কোনো প্রেস ক্লাব ছিল না। সাংবাদিক ছিলেন ২-৩ জন। আমি ওনাদেরকে স্মরণ করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের কুলন্দি দাস, উনি সর্বপ্রথম ছাত্রলীগের সাংবাদিক। এরপরে আমাদের ইলিয়াস ভাই, আমাদের কাজী সাহেব, ওনাদের মতো যারা উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পরে যখন ওনারা কয়েকজন হলেন, জড়ো হলেন, তখন তারা উদ্যোগ নিলেন যে একটা প্রেস ক্লাব গঠন করা যায়। যেহেতু আমাদের উপজেলা হয়েছে সদরের সাথে ছিল, সেই হিসাবে নতুন উপজেলা, এই নতুন উপজেলায় আমাদের একটা প্রেস ক্লাব প্রয়োজন। ওনারা ২০০৯ সালে ওনাদের সেই চাকরিতে লক্ষ্য পেয়েছেন। ওনারা ভালো একটা ইয়ে করে বড় একটা সুন্দর একটা কমিটি করছিলেন ২০০৯ সালে। বাইশ বাইশ দুই ২০০৯, ২২/২/২০০৯ সালে তারা একটা অস্থায়ী কার্যালয়। তখন এই শান্তিপূর্ণ যেমন মার্কেট ছিল না, ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, শুধু একটা মার্কেট ছিল এখানে ইন্ডিয়ার, সেটা হচ্ছে সমবায় মার্কেট নামে তারা একটা কমিটির মাধ্যমে এখানে এই ইন্ডিয়ার তখন এইখানে একটা জাস্ট একগুলির একটা মার্কেট ছিল। ওই মার্কেটের দ্বিতীয় তলায় কাজী অফিস ছিল। কাজী অফিসের এক পাশে শান্তিনিকেতন ইসলামের অস্থায়ী কার্যালয় হিসাবে তারা মানে আত্মপ্রকাশ করছে। তারা কাজ করছেন দীর্ঘদিন। পরে আমি ওনাদের সাথে যুক্ত হইলাম, আরো যুক্ত হইলেন আমার হুসেন ভাই, যুক্ত হইলেন মুজাহিদ ভাই, যুক্ত হইলেন, অনেক আমরা যুক্ত হইলাম। অনেক আমরা করতে গিয়ে গেছেন, কেউ বিদেশ গেছেন, আবার কেউ আছেন সাংবাদিকতায়। যাই হোক, যারাই আছেন আমরা চেষ্টা করছি। আমরা যখন এখানে আসি, আসার পরে এইভাবে কাজটা শুরু করি যে আসলে অস্থায়ী কার্যালয়ে আর কতদিন। তখন শুনলাম যে ভূপেন্দ্র কাকা আর ওই যে মতিচিহ্ন কাকা তারা শহীদ মিনারে জায়গা দান করছে। লোকটা সামলাইতে পারলাম না। ওনারা যেহেতু শহীদ মিনারে জায়গা ৩০০ দান করে ফেলছেন না, ২৫০ দান করছেন, আমি একটা প্রস্তাব দিয়েছি, আমরা একটা প্রস্তাব দিয়েছি। একদিন এই ভূপেন্দ্র কাকা আমার মানে খুব, ওনার সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক ছিল, এবং কাজী সাহেবের আন্তরিকতা মানে খুব একটা ভালো একটা সম্পর্ক ছিল। উনি নিজের ছেলের মতো আমাদেরকে মানে দেখতেন। তো একদিন বললাম যে কাকা আসলে আপনারা তো জায়গা দিরা এখানে শহীদ মিনারে, কাকা যদি আমরা একটু জায়গা দিই, আমরা সারা জীবন আপনারা নামটা প্রণাম করে লিখে রাখি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও কিন্তু আপনাদের নামটা স্মরণ করবে। সেই ব্যবস্থা আমরা করে যাবো, যার আমরা কিছু জায়গা দিন। উনি প্রথমে বললেন যে আমি একটু বুঝা দাঁড়াচ্ছি। ওনার পিছনে মনে হয় প্রায় ৯ মাস না ১০ মাস আমরা হাঁটি। কাজী সাহেব, হোসেন ভাই, আমি, আমরা বারবার গেছি ওনাদের কাছে। যাওয়ার পরে উনি আশ্বস্ত হয়েছেন যে আমাদেরকে কিছু জায়গা দিবেন। এরপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ওইখানেও নাকি আরো কিছু জায়গা। এখন তো দেখি যে মানে ওই যে কে বলছেন, কে বলার সাথে সাথে দেখা যায় এখন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গা লাগে, এই জায়গায় জায়গা লাগে। পরে বললেন যে মুক্তিযোদ্ধা মানে আমার দাদা নাকি, আপনাদের দাদা, ওনাদের বিয়ে দাদা ওইও মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন। তখন উনি অনুপ্রাণিত এই আগেই শহীদ মানে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ১৫ জায়গা দান করে দিয়ে দিতেন, যে আমি মুক্তিযুদ্ধের স্মৃতি মানে ধরে রাখতে চাই। উনি দিয়ে দিয়েছেন ১৫ জায়গা। আমাদেরকেও এরকম ১৫ জায়গা দেওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে একটা টিম পরে গঠন হইয়া আমরা এখান থেকে ফিরে আনছি। আমরা এই জায়গা পাওয়ার কথা না শেষ করছি। পরে কাকারেও আরো বুঝাইছি যে দেখেন কাকা, আমরাই প্রকৃত সাংবাদিক, আমরাই মানুষের দুঃখ দুর্দশা লিখি, আমরাই মানুষের দুঃখ দুর্দশার কথা বলি, আমরাই মুক্তিযুদ্ধের কথা বলি, আমরাই মানে স্বাধীনতার কথা বলি, আমরাই মানুষকে বিভিন্নভাবে লেখনির মাধ্যমে সহযোগিতা করি। ঠিক আছে, আপনি আমাদের সেই দিন কাকা করে গেল আর মানে
না করতে পারলেন না যে বাবা আসলে ঠিক আছে এমন একটা রেজাল্ট হয়ে গেছে বা একটা পক্ষ মানে পক্ষ বিপক্ষ হয়ে গেছে, তো আপনাদেরকে আমি যে জায়গাটা আমার অংশ থেকে দেওয়ার কথা এই অংশটাই দিলাম। পরে কইলাম না ঠিক আছে আপনারা উভয়ই দেন, আপনার অংশ থেকে না আপনাদের উভয়। পরে ওনারা জানতে পারছে জায়গা আমাদের বিষয়। পরে চিন্তা করলাম যে কাকা যেহেতু নিজের ইচ্ছাই কইরা যে নেন, সমস্যা নাই, আমার ছেলে আছে বাতিজা আছে, তারা যদি প্রয়োজন মনে করে তারা আরো দিবে জায়গা। তো আমরা এটা বিশ্বাস করি যে লিঙ্কন দা, এরপরে লিঙ্কন দার ভাই তারা, কাকা তারা ভাই যারা আছে, ওনারা যদিও আমাদের আরো কিছু জায়গা যদি প্রয়োজন হয় ওনারা স্বেচ্ছায়, কিন্তু আমাদের বলা লাগে নাই, ওনারা রাস্তার জায়গাটা করে দিচ্ছে আপনারা যাবেন, আমরা সেটা রাস্তায় দিয়ে দিলাম এখানে মাইসে একদম চিন্তা দিয়ে মাইসা উনি রাস্তা তো মানে এরপরে যদি বিল্ডিংয়ে তারা আশ্বস্ত করছেন বিল্ডিংয়ে যদি আরো জায়গা কিছু হইলো দিবা। তো আমরা এই পর্যায়ে আসি, এখানে জায়গা পাওয়ার পরেই দলিল হইল, জায়গা পাইলাম। পরে দীর্ঘদিন আরো বেশ 4-5 বছর গেছে আমরা, কিন্তু আমরা কোনো টিনশেড ঘরও বানাইতে পারি নাই বা এখানে মাটিও এক মুঠ দিতে পারি নাই। পরে এখানে আমাদের একজন যিনি উন্নয়ন করছেন এই জেলারে ডেভেলপ করছেন, উনি কইলাতে ঠিক আছে, কিন্তু ওই যে মাল মেটেরিয়ালের দাম বাড়ায় আর মাঝখানে একটা আবার আরেকটা বাধা সৃষ্টি হওয়ায় এই কাজটা আর হইতাম। পরে আরো 6 লক্ষ টাকার ঘাটতি করতে, এই 6 লক্ষ টাকা এখন আমরা তো যারা সাংবাদিক আমরা সমাজের মানুষের দুঃখ দুর্দশা নিয়েই ব্যস্ত থাকি আমরা, মানে আমাদের নিজেদের কোনো স্বার্থ ছাড়াই আমরা নিজেরা অনুপ্রাণিত হয়ে মানুষের পিছনেই দৌড়াই। ঠিক আছে, মানুষকে আমরা ভালো রাখতে চাই, এই অঞ্চলকে ভালো রাখতে চাই, তো আমরা এইভাবেই কাজ করছি, কিন্তু আমাদের নিজস্ব ক্যাপাসিটি নাই, তারপরেও যতটুকু পারছি ততটুকু আমরা খাবার দিয়ে যাইলাম। এখন আমরা এই কাজটা করতে পারলাম না। আজকে যারা আমার এখানে বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আপনার একরিস্তার ভাই, উনি, আমি মক্কায় গেছি, মক্কায় গিয়ে দিকে আসি, ওনার যে এলাহি কাণ্ড দেশের মানুষের জানে না, মানে একজন শিল্পপতি। আমার এখানে অনেক সম্পদ ওনার আছে, ওনার ভাই একজন ডাক্তার, মানে আমারই স্টুডেন্ট, আলাল আলাল খান, নর্থ ইস্টের ডাক্তার, খুব উচ্চ উচ্চ ফ্যামিলির ওনারা। ওনাদের সম্পদ আছে, আমরা চাই সারা প্রেস ক্লাবের সাংবাদিক মানে উপজেলার সাংবাদিকদের দাবি হচ্ছে আপনার কাছে ভাই আমাদের এই বিল্ডিং এর অবশিষ্ট কাজটা কমপ্লিট করে দিবেন, আর আপনাদেরকেও, আপনাকেও দাতা হিসাবে কর্ণাক করে এই নামটা লিখে রাখবো। পাশাপাশি আমার রশিদ ভাই বন্ধু মানুষ, কাজী সাহেবের বন্ধু মানুষ, উনি 23 বছরে লন্ডন থেকে আইছেন, 23 বছর খুব কষ্ট করছেন। যাই হোক, যখন মোটামুটি লিগেল হয়েছে পাইনও দেশও আইছে না, ইয়া মানে 1.5 মাসের লাগে আইসা, 1.5 মাস আপনার লেগে কাটাইছেন। মোটামুটি দেখলাম উনারও মানে দেশের লাগে আন্তরিকতা আছে, উনিও সমাজসেবা করতে চান। আপনাদের দুজনের কাছেই আমরা অনুরোধ থাকবে এটাই, আমাদের যে অবশিষ্ট যে টাকাটা দরকার এটা দিয়া আমরা প্রেস ক্লাবটা কমপ্লিট করে দিবা। আমরা আপনারা দুজনের নাম এবং আমরা ভূমিদাতা উনাদের নাম তো আছেই, উনাদের নাম তো আছেই, উনাদের সাথে উনাদের সাথে আপনাদের নামগুলোও যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আশা করলাম যে আপনারা দুজনে আজকে সূচনা দিবা, আপনারা আশ্বস্ত করবা যে আমরা এই কাজটা কমপ্লিট করে দিয়ে আপনার বর একটা ব্যবস্থা করে দিতাম। আর সবসময় আমরা বইলে অবশ্যই আপনারারই কাজে লাগবে, এই অঞ্চলের কাজে লাগবে, এই মানুষের কাজে লাগবে, সমাজ সেবা অনেক কাজে লাগবে এই সাংবাদিকরা যারা যেটা করি আমরা, আমরা আসলে আপনার পেটের লাগি এটা করি না। আচ্ছা, আমরা যারা সাংবাদিক আমরা যেখানে আছি, কিছু সাংবাদিক আছে দান্দাবাজ, চাটুকার। আমরা কিন্তু এখানে যারাই আছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারা দেখতে পারেন এখানে দান্দাবাজও নাই, চাটুকারও নাই, মানে কোনো ধরনের ফ্রডও নাই, কোনো ধরনের মৃত্যুক আমাদের মধ্যে নাই। আমরা সব ক্লিন ইমেজের লোক যারাই আছি, এটা নিজের কথা নিজে বলতে এই জন্যই যাতে শুধু আপনাদের জ্ঞাতার্থে আপনারা এটা যাচাই করে দেখবেন, এবং এটা অবশ্যই আপনারা যাচাই করবেন যে আমরা কি ধরনের লোক, এই প্রেস ক্লাবটা কিভাবে আমরা প্রতিষ্ঠা করছি, কিভাবে কি হয়েছে না হয়েছে, সম্পূর্ণ কিছু আপনারা যাচাই করে আমাদেরকে আশ্বস্ত করবেন যে আমাদের কাজটা কমপ্লিট করে দেওয়া। আর আমাদের প্রেস ক্লাবের নেতৃবৃন্দ যারা আছেন সবার কাছে আমি, যদি কোনো ত্রুটি হইয়া থাকে আজকের এই আয়োজনে,
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আর এটা প্রতি বৎসর নৈশ পুজোর নামে প্রতি বছরের একটা দিন পালন করা হয়েছে। যদি আমরা পারি, আমার খুব ইচ্ছা, আমি আপনারা আনন্দ দিতে চাই, ভালো রাখতে চাই, মিলামিশা থাকতে চাই। বা আমরা যদি কোনো সময় পারি আমরা ফ্যামিলি দিয়েও করবো। কারণ আজকে আমরা খাইয়া গেলাম, কিন্তু মানে আমার ওয়াইফে খাইলো না, আমার বউ, আমার বাচ্চা খাইলো না, ঠিক আছে, আমার মা খাইলো না। আমরা ফ্যামিলিতে পালন করি। যদি আমরা করি তাহলে আমরা ফ্যামিলিতে পালন করি। আর এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর এই মুহূর্তে বক্তব্য দেবেন আমাদের বিশিষ্ট শিল্পপতি, সৌদি আরবের বিশিষ্ট শিল্পপতি জনাব একলিস খান ভাই। আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন।